সারা দেশের ন্যায় রাজবাড়ী ও নেত্রকোনায় চলছে অপারেশন ডেভিল হান্ট। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম ও জিয়াউর রহমান। শুরুতেই যাচ্ছি রাজবাড়ী শামীমের কাছে। শামীম, অপারেশন ডেভিল হান্টে পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে জানাবেন। ধন্যবাদ মনি, আপনি যেমনটি চালাচ্ছেন যে সারা বাংলাদেশের মতো রাজবাড়ীতেও ডেভিল হান্ট যে অভিযান চলছে সেই অভিযানে কিন্তু রাজবাড়ী জেলার 5টি উপজেলার কিন্তু রাজবাড়ী পুলিশ কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা জানি রাজবাড়ী জেলা পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে 5টি থানায়, রাজবাড়ী জেলার 5টি থানায়, 5টা থানায় যে পুলিশ এবং ডিবি পুলিশ সার্বক্ষণিক কিন্তু ডেভিল হান্ট যে অপারেশন চলছে সেই অপারেশনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু রাজবাড়ী জেলা থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ সহ যুবলীগের, ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা পুলিশ। তো এই অভিযানটি কিন্তু চলমান রয়েছে, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন বিভিন্ন থানার যে সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিয়তই কিন্তু তারা সেটা তাদের কৌশল অবলম্বন করেই কিন্তু তারা প্রতিনিয়তই এই অভিযানটি চালিয়ে যাচ্ছেন বলে তারা নিশ্চিত করেছেন। আরেকটি বিষয় যে আমি পুলিশের কাছে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়টি কিন্তু তারা বলেন যে যতদিন নির্দেশ না হবে ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই চলমানটি থাকবে এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার তাগিদে তাদের এই অভিযানটা কিন্তু চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। ইতিমধ্যে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় যে প্রতিনিয়তই দিনে এবং রাতে কিন্তু পুলিশ কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছে সফলতার সাথে আমরা বলতে পারি। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে রাজবাড়ী জেলার পুলিশের অভিযানে তারা কিন্তু সন্তুষ্ট হয়েছেন বা সন্তুষ্ট হচ্ছেন। ইতিমধ্যে যে রাজবাড়ী জেলার বিভিন্ন সন্ত্রাসীরা কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই কিন্তু গা ঢাকা দিয়েছেন বলে তারা জানিয়েছেন। তবে পুলিশ কিন্তু সেই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য কিন্তু তারা তাৎক্ষণিক সার্বক্ষণিক কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত রাজবাড়ী জেলার আইন শৃঙ্খলা কিন্তু ঠিক আছে বা তাদের উন্নতি আছে এবং আরো উন্নতি হবে বলে রাজবাড়ী জেলা পুলিশ কিন্তু আমাদের নিশ্চিত করেছেন। তো এই ছিল রাজবাড়ী জেলার আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি, আমার আরেক সহকর্মী রয়েছেন নেত্রকোনা, জিয়াউদ্দিন। জিয়া জানাবেন নেত্রকোনার সর্বশেষ সংবাদ। শামীম, আপনাকে ধন্যবাদ। আমি নেত্রকোনার যে ডেভিল হান্ট অভিযানের যে সর্বশেষ পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে আমি জানাতে চাই, তো আমরা নেত্রকোনায় কিন্তু একটি হাওর জেলা, এই হাওর জেলায় 10টি উপজেলা রয়েছে। তো আমাদের জেলা পুলিশ সহ যে সংশ্লিষ্ট বিভিন্ন মানে সূত্র যেগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা এই পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি যে নেত্রকোনার যেই 10 উপজেলায় সর্বশেষ তথ্য মতে ডেভিল হান্টের যে অভিযান, সেই অভিযানে কিন্তু 129 জনকে আটক করা হয়েছে বলে আমাদেরকে জেলা পুলিশ সূত্র জানিয়েছে। তো আমি যদি একটু বলি যে এই অভিযানটি যে শুরু হওয়ার পর থেকেই এই জেলার যে বিভিন্ন উপজেলা রয়েছে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে কিন্তু থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এই অভিযান চালিয়ে যাচ্ছেন নিয়মিতভাবে। অভিযান শুরুর পরে যে বিষয়টি দেখা গেছে যে আসলে এই যে সামাজিক যে অপরাধ, বিশেষ করে বিভিন্ন সন্ত্রাস এবং আপনার কি বলবো যে ছোটখাটো অপরাধী যারা আছে তারা অনেকে কিন্তু আসলে গা ঢাকা দিয়েছে এবং 129 জনকে কিন্তু আটক করার বিষয়টি আমরা জানতে পেরেছি। তাদেরকে আটক করে কিন্তু কারাগারে এরই মধ্যে পাঠানো হয়েছে। তো আমরা জেলা পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, ওনার সাথে আমি আজকেই সকালে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে যারা আটক হয়েছেন আসলে এবং সংশ্লিষ্ট যে থানা পুলিশ রয়েছে তাদের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আটক ব্যক্তিদের মধ্যে
অনেকে কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ সহ এই দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা রয়েছেন। তো আরেকটি বিষয় আমি বলি, এই সর্বশেষ জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডেভিল হান্ট অভিযান চালুর পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তো সাধারণ যে মানুষ তারাও কিন্তু এই অভিযানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের দাবি যে এই অভিযানটি যদি অব্যাহত থাকে তাহলে আসলে অপরাধীরা এই সমাজে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড করা থেকে তারা বিরত থাকবেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষের দাবি। তো আমার কাছে এই ছিল নেত্রকোনা থেকে ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুইজনকেই ধন্যবাদ।